হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। তো তোমরা থাম্বনেল আর ক্যাপশন দেখে বুঝতেই পেরেছো কী নিয়ে ভিডিও করতে চলেছি। তো আমার এখন প্রেগনেন্সি চলছে, জার্নি মানে থার্ড ট্রাইমেস্টার চলছে। আমি ফার্স্ট এবং সেকেন্ড ট্রাইমেস্টার পার করে এসেছি। তো কী কী সিচুয়েশন হয়েছে বা কী কী অসুবিধা হয়েছে, কী কী মুহূর্ত কীভাবে কেটেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ফার্স্টে তোমাদের বলি যে ফার্স্টে যখন আমার প্রেগনেন্সি যখন বুঝতে পারি, ফার্স্টে 1 মাস পেরিয়ে যাওয়ার পরও বুঝতে পারিনি। টেস্ট করেছিলাম, নেগেটিভ এসেছিলো। তারপরে আবার টেস্ট করেছি, সেকেন্ডবার হেলথের থেকে যে টেস্ট কিটটা দেয় সেটাতে পজিটিভ এসেছিলো। তো সেখান থেকে বুঝতে পারি। তারপরে হেলথে গিয়ে এই যে কার্ডটা, এই কার্ডটা তোমাদের সবাইকেই করিয়ে দিয়েছে হয়তো, যারা যারা হেলথ আছে তোমাদের স্বাস্থ্যকেন্দ্র। এরকম একটা কার্ড তোমাদের দেবে। সেখান থেকে তোমার ফার্স্টে 2টো টিটেনাস থাকে ইঞ্জেকশন, তারপর চেক আপ থাকে মাসে মাসে, সেগুলো তো পাবি। আর একটা অসুবিধা আমার যেটা হয়েছিল প্রথম, তো ফার্স্টে আমার ফার্স্ট 3 থেকে 4 মাস আমার যে অসুবিধাগুলো হয়েছিল সেটা দেখে তোমরা কমেন্টে জানাবে যে আমার ছেলে হবে না মেয়ে হবে। তো অনেক বয়স্করা বলে থাকে যে এই লক্ষণগুলো থাকলে তোমার ছেলে হবে আর এই লক্ষণগুলো থাকলে তোমার মেয়ে হবে। তো আমার লক্ষণগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা কমেন্টে জানাবে যে আমার ছেলে হবে। তো আমার ক্ষেত্রে ছেলে হোক বা মেয়ে হোক, যেটাই হোক যেন সুস্থ হোক, ভালোভাবে হোক, এটাই চাই। কারণ যে আসবে সে যেন ভালোভাবে সুস্থভাবে পৃথিবীতে আসতে পারে, সেটাই চাই। আশা করি তোমরাও সেটাই চাও। এবার ফার্স্টে বলি যে আমার কী কী অসুবিধা হতো। মানে ফার্স্ট 3 থেকে 4 মাস যেটা অসুবিধা হতো, ফার্স্টে আমি যখন টেস্ট করলাম তার আগে কিন্তু আমি কোনোরকম বেশি সিমটম কিছু বুঝতে পারিনি। এমনি হালকা একটু মাথা ঘুরতো। তারপর ডাক্তার কাছে যেতাম, বলতো যে তোমার প্রেশার লো আছে, ভালো করে খাওয়া দাওয়া করো, এটাই বলতো। যে তখন তো প্রেগনেন্সি পজিটিভ আসেনি, তো ওই কারণে আমি ওটা বুঝতে পারিনি। তারপর যখন 2 মাস, 1.5 থেকে 2 মাস পজিটিভ আসে যখন আমার, তখন আস্তে আস্তে কী হতে শুরু করলো, কিছু কিছু গন্ধ, যেমন ভাতের গন্ধ, ভাত রান্না করা বা পেঁয়াজ রসুন তরকারি এইসব, মানে রান্নাঘরের মধ্যে আমি খেতেই পারতাম না। রান্না করে যে রাখতো সেখানে আমি খাওয়া দাওয়াই করতে পারতাম না, আলাদা করে নিয়ে আলাদাভাবে খেতে হতো, তাও খেতে পারতাম না। প্রায় 10 দিন মতো ভাতই খেতে পারিনি। শুধু মুড়ি, দুধ, বিস্কুট, এই ফল, কলাটা খেতে পারতাম। ফলের মধ্যে শুধু কলাটাই ভালো লাগতো তখন, আর কিছু সেরকম খেতে পারতাম না। খেলেই কেমন বমি আসতো, আর ভাত খেলে তো ভাতের গন্ধ শুনলেই তো বমি আসতো, এতটাই খারাপ লাগতো। মানে 10 দিন পুরো ভাত ছাড়া থেকেছি, পুরো মুড়ি, দুধ, বিস্কুট, তাও খুব অল্প সামান্য কিছু খেয়ে। তো ভাবতাম যে আমি কী করে খাবো, খেতে হবে আমাকে। তো সবার কাছে শুনতাম যে এরকম হয়, 3 মাস এরকম হয়, তারপর ঠিক হয়ে যায়। তো ওই একটা টেনশন ছিল। তো ওইভাবে আমার কেটেছে। যখনই খেতাম, খাওয়ার পর ভাত যদি কষ্ট করেও খেতাম, তারপরেই বমি হয়ে যেত। মানে রান্নাঘরে বসে খেলেও বেরিয়ে সব বমি হয়ে যেত। কোনো কোনো দিন তো এমন হয়েছে যে রাত্রে রুটি তরকারি খেয়েছি বা রুটি সুজিয়ে খাওয়া হয়েছে, দুধ রুটি খাওয়া হয়েছে, তো সেটা খাওয়ার পরে গিয়ে আবার বমি হয়ে গেছে। তারপর সারা রাত ওরকম ওই খালি পেটেই থাকতে হতো, শুধু জল খেতে পারতাম না, এরকমও গেছে দিন। তো ওই কটা দিন খুবই কষ্টের গেছে। তারপরে আস্তে 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 খেতে শুরু করলাম, অল্প অল্প করে আস্তে আস্তে ভাত। আর আমার কিন্তু মাছ খেতে এমনি ভালো লাগে না, আর এখন তো অতটা ভালো লাগে না। মাংস, ডিম এগুলো খেতে পারি। আর তোমাদের যারা আমার মতো ফার্স্ট প্রেগনেন্সিতে এই জিনিসগুলো ফেস করছো, তারা কমেন্ট করে জানাবে। আর ফার্স্ট ওই জন্য একটু চিন্তায় থাকি যে কী হবে সবটা কীভাবে ঠিকঠাক হবে কি না।
ফার্স্ট 3 মাস তো এইভাবেই কেটে গেছিলো, তারপরে 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাসের যে স্বাদ হলো আমার এখন, সেই স্বাদের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, দেখতেই পেয়েছো। তো আর যেটা হচ্ছে আমার সকাল দিকে কোনো রকম বমি হতো না, এটা সকালে শুধু হয়তো ব্রাশ করতে গেলে একটু আসতো, মানে ভেতর থেকে মনে হতো যেন পেস্টের গন্ধটা বা কিছু একটা বেরোতো, কফের মতো, কিন্তু কোনো রকম বমি হতো না সকালবেলা, ওইটা হয়েছে। আর যেটা হতো, আর শুনেছি যে মাথায় নাকি চুল তখন খুব বেশি পড়ে, তো প্রথম দিকে ভালোই চুল পড়েছে, এখন কিন্তু আমার চুল পড়াটা খুব কমেছে, বন্ধ হয়েছে। আর একটা জিনিস, যেটা তোমার প্রথম 3 মাসের মধ্যে হয়, যেটা মুড সুইং হয়, মুড চেঞ্জ হয়, কেমন একটু রাগি, খিটখিটে ভাব, এই জিনিসগুলো দেখতে পাওয়া যায়। তোর এখনো হয়? এই জিনিসগুলো ছিল, মানে কেউ কিছু বললে একটু রেগে যাওয়া, খিটখিটে হয়ে যাওয়া। আছে যেটা হচ্ছে নাভিটা উপর দিকে আসা, যে পেটের নাভিটা উপর দিকে আসা, এটা হয়েছে আমার। আর এই পেট বরাবর এখানে একটা যে চিহ্ন হয়, সেটা হয়েছে। আর যেটা পেট ফাটে দেখেছি, তার জন্য তেল ব্যবহার করছি, যে সর্ষের তেল হোক, বডি অয়েল হোক, ওই তেলটা প্রতিদিন একবার করে মালিশ করছি যাতে ফাটাটা না হয়। আর কি কি ব্যবহার করতে পারবো তোমরা কমেন্ট করে জানাও, যাতে আমার পেটটা যাতে না ফাটে, সেই চেষ্টাই। এবার তোমরাই বলো কমেন্ট করে যে আমার ছেলে হতে চলেছে না মেয়ে হতে চলেছে। আর একটা জিনিস, যেটা আমি ফার্স্ট ইউএসজি রিপোর্ট অনুযায়ী তোমাদেরকে দেখাই, আবার কাছে নিয়ে এইদিকে দেখা যাচ্ছে তো বল। এটা হচ্ছে ফার্স্ট রিপোর্ট। আর সেকেন্ড রিপোর্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব খুব তাড়াতাড়ি। ওই ছবিটা দেখা, বেবিকে দেখা যাচ্ছে, আর এখানে পুরো নাক। আমি ওই দেখি, এই যে এটা, এই যে দেখতে পাচ্ছ, এখন 5 মাস, 6 মাস, 7 মাস, এর মধ্যে আমার ওয়েট বেড়েছে হচ্ছে 5 থেকে 6 কেজি ওয়েট বেড়েছে। এর মধ্যে বলছে যে আরও ওয়েট বাড়ানোর জন্য চেষ্টা করছি, ভালো করে খাওয়া দাওয়া করা। তো তোমরাই বলো যে কতটা ওয়েট বাড়া উচিত। আমার 5 থেকে 6 কেজি ওজন বেড়েছে, যেটা বললাম তোমাদের। তো আর বেবি যে নড়াচড়াটা, সেটা আমার ডান দিকটাই বেশি, ডান দিকে বেশি নড়াচড়াটা হয়। এবার কার কীরকম হয় সেটা তোমরা কমেন্টে জানাও। আমরা যেহেতু ফার্স্ট, আমার এটাই হচ্ছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নড়াচড়াটা বুঝতে পারি। আর তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চলেছি, পরবর্তী ব্লগ নিয়ে আবার চলে আসবো। আর একটা টেনশন হচ্ছে, তোমরা বুঝতেই পারছো টেনশনটা, তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করে আমার খুবই ভালো লাগলো, কথাগুলো বলে, যে কাকে বলবো, কে শুনবে বলো। সবাই আছে শোনার জন্য, তুই বল, খালি তুই বল, তুই দেখ আমি। এই সিমটমগুলো হচ্ছে, বাথরুমের ওইটা প্রবলেমটা তো বাপরে, জল খাওয়া আর বাথরুম যাওয়া, এখন সারাদিন এই খাওয়া, বসা, হাঁটা আর টুকটাক একটু কাজ করা, এগুলোই হচ্ছে এখন বাবার বাড়িতে। এবার টাটাটা বল। টাটা, নেক্সট ভিডিওতে আমি খুব তাড়াতাড়ি চলে আসছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর কমেন্ট তো অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যাতে আবার নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর যে নতুন বেবি আসছে, সে আসার সঙ্গে সঙ্গে যেন আমার ইউটিউবে মেম্বার আরও বেড়ে যায়, সেটাই আশা করছি। তো